সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের এখন দেখাবো কিভাবে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়। তো দেখতে থাকুন। প্রথমে আমরা 18 নম্বর একটা ডাল স্পিনার নেব। এরপর আমরা একে একে নাটটা খুলে ফেলব এবং এর ভিতরে একটা অয়েল ছেঁকনি আছে, ওই ছেঁকনিটাকেও আমরা প্লাসের মাধ্যমে বের করে ফেলব। আমাদের এই ছেঁকনিটা বের করা হয়ে গেল। দেখেন কি সুন্দরভাবে অয়েলগুলো পড়তেছে। এটাও পড়তে থাকুক। আমরা আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারটা নতুনই নিয়ে আসা হলো। দেখেন অয়েল ফিল্টারে ঘাটগুলো খোলার জন্য আমরা 8 নাম্বার একটা ডাল নিয়েছি। একে একে নাটগুলো সুন্দরভাবে খুলে ফেলা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। নাটগুলো খোলার পরে আমরা পুরাতন ফিল্টারটা এখান থেকে বের করে নেব এবং নতুন ফিল্টারটা ওইখানে আমরা ইনপুট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পুরাতন ফিল্টারটা কতটাই ময়লা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন ফিল্টারগুলো একটা মোবিল চেঞ্জ করার পরে আরেকটা মোবিলের সাথে আপনারা চেঞ্জ করবেন। তবে সবথেকে ভালো হয় যদি প্রত্যেকটা মোবিল চেঞ্জ করার সময় ফিল্টারটা চেঞ্জ করে দেওয়া হয়। আর এটাতে গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ থাকে এবং খুবই সুন্দর হয়। তো আমরা এখন নতুন ফিল্টারটা ইনপুট করে দিলাম। একে একে নাটগুলো সব লাগিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চেষ্টা করব পূর্বে যেভাবে আমরা খুলে অয়েলগুলো রিমুভ করেছিলাম, এখন নতুন অয়েল এন্ট্রি করার জন্য আমরা প্রথমে ছেঁকনিটা ভিতরে প্রবেশ করাবো। তারপরে আমরা 18 নম্বর নাটটি খুবই সুন্দরভাবে আমরা টাইট করে দেব। নতুন অয়েল ঢালার জন্য আমরা এইখানটাতে একটি প্লাসের মাধ্যমে এখানের এই প্যাসের নাটটা আমরা খুলে ফেলব। খোলা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা কাপ দিয়ে দেব। কাপের মাধ্যমে আমরা পুরো নতুন অয়েলগুলো আমরা এর ভিতরে এন্ট্রি করব। এরকম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। আমাদের অয়েলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা উপরের এই নাটটা টাইট করে দেব। আজকের এই পর্যন্ত ছিল আমাদের অয়েল ফিল্টার এবং অয়েল চেঞ্জ করার বিষয়টা। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।